হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু ট্রেলার টিজার নিয়ে কথা বলবো। সব থেকে প্রথমে আমরা আমার বসের ট্রেলার নিয়ে কথা বলবো, যেটা কালকে মুক্তি পেয়েছে। ট্রেলারের রান টাইম 3 মিনিটের উপরে করা হয়েছে। দেখুন, ড্রামা সিনেমার ক্ষেত্রে ট্রেলার একটু আপনাকে বড় করতেই হবে, এবং বাংলা সিনেমার যে টার্গেট অডিয়েন্স, যে ফ্যামিলি অডিয়েন্স, তাদেরকে কিন্তু পুরো গল্পের যে আইডিয়াটা কি হতে চলেছে, কি কি আসতে চলেছে ছবির মধ্যে, আপনারা তার কি কি দেখতে পাবেন, সেটা একটা ক্লিয়ার পিকচার কিন্তু দিতে হয়। ঠিক আছে, তাই জন্য দেখবেন মেকার্সরা কিন্তু ইন্টেনশনালি ট্রেলার বড় করে। সাউথ ইন্ডিয়াতে যেরকম ট্রেলার লেভেলে গল্পটা পুরোটা লুকিয়ে রাখার ব্যাপার থাকে, দেখুন প্রত্যেকটা স্টেটের নিজস্ব একটা সিনেমার লিটারেসি রেট আছে। মালায়ালামে যেরকম ছবি চলে, একটু স্লো পেস ছবি চলে, তামিলে সেটা চলবে না, তেলেগুতে সেটা আরো চলবে না। তো সেম ভাবে বাংলা অডিয়েন্স একরকমের, তাদের সিনেমার টেস্ট একরকমের, যে টার্গেট অডিয়েন্স আছে তাদের একটা টেস্ট আছে, সেটাকে মাথায় রেখেই কিন্তু মেকার্সদেরকে মানে ট্রেলার ডিজাইন করতে হয়। ট্রেলারটা বেশ বড় করা হয়েছে। এবার ট্রেলারের মধ্যে দেখুন, রাখি গুলজারকে দিয়ে মোস্টলি কমেডি ইত্যাদি করানো হয়েছে। তার যেখানে যেখানে প্রেজেন্স রয়েছে সেটা খুব এফেক্টিভ। তার পারফরমেন্স আমার খুবই ভালো লাগছে। এখনো তার যে ম্যাগনেটিক একটা প্রেজেন্স আছে সেখানে, তার সাথে শিবুদার যে সিনগুলো, সেগুলো টিজার লেভেলেও খুবই ভালো ওয়ার্ক করছিল, ট্রেলারেও খুব ভালো ওয়ার্ক করছে। এবং যেখানে শিবুদা ডায়লগ দিচ্ছে যে, মা তুমি অফিস এসো না, তা না হলে তোমার সাথে আমার সংঘাত লেগে যাবে, ওই জায়গায় ডায়লগটা হেভি ছিল। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই বস, সে মানে তার একটা দু রকমের সত্তা টাইপের আছে। বাড়িতে সে খুব ভালো নিজের মায়ের কাছে, মা যখন খেতে চাইছে না বা না আয়াকে কামড়ে দিচ্ছে, সেখানে সে একরকম ভাবে বিহেভ করছে, কিন্তু মানে যখন অফিসে যাচ্ছে তখন কিন্তু তার নেচারটা পুরোপুরি পাল্টে যাচ্ছে। ঠিক আছে, সে তখন খুব টক্সিক একটা বস, ওয়ার্ক এনভায়রনমেন্টটা তার ভালো নয়। এবং এই যে টক্সিক একটা নেচার হওয়ার জন্য তার কিন্তু এই যে কাজের দিকে মানে একটা পুরো মানে এমপ্লয়ীদেরকে মানে কোনোভাবেই তাদের সাথে কোনো এমপ্যাথি নেই, কিছু নেই। তো সেটা পরবর্তীকালে কিন্তু তার পার্সোনাল লাইফে, তার যে প্রেমের দিকটা ছিল শ্রাবন্তীর সাথে যে ক্যারেক্টার, সেটাও কিন্তু একটা ঝগড়াঝাটি ইত্যাদির মধ্যে সবকিছুর মধ্যে হয়ে গেছে। এবার মা কিভাবে অফিসে আসছে, অফিসের এনভায়রনমেন্টকেও ঠিক করছে, ছেলেকে ট্রান্সফর্ম করছে, ছেলেকে বোঝাচ্ছে যে এমপ্লয়ীদের কথাও ভাবো, এমপ্যাথি নিয়ে দেখো তাদেরকে, সেই জিনিসটা করবে। এবং হয়তো ছেলের যে এই যে পার্সোনাল লাইফটা, প্রেমের দিকটা, সেটাকেও হয়তো মা ঠিক করে দেবে, সেটা হতে পারে। তো মাই আর কি এখানে বেসিক্যালি বস, যে সবকিছু ঠিক করে দিচ্ছে। এবং গ্র্যাজুয়ালি যে সাবজেক্টটা ছিল আর কি, যেটা আমি আপনাদের সাথে আগেও বলেছিলাম, যে খুব রেলিভেন্ট একটা বিষয়, যে যখন লোকে অফিসে যাচ্ছে, বাড়িতে বয়স্ক বাবা মা রয়েছে, কন্টিনিউয়াসলি ফোন আসছে। ঠিক আছে, আর প্রথম দিকে সবসময় আমরা উত্তর দিতে পারি না, অনেক সময় কেটে দিই। তো এই যে ব্যাপারটা হয়, সেটা কি কোথাও গিয়ে অ্যাড্রেস করছে। এবং তাহলে মা বাবাকে এই যে মানে মা বাবা টাইম টু টাইম ওষুধ ইত্যাদি, সেগুলো যে একটা থাকে, অনেক সময় অফিস আসতে লেট হয়ে যায়। তো তাহলে বাবা মাকেই যদি অফিসে নিয়ে যাওয়া যায়, তার পাশে যদি একটা ক্রেজ টাইপের থাকে, তো সেই আইডিয়াটাকে নিয়েই আর কি পুরো ছবিটা। এবং সেটাকে একটা স্টার্ট আপের আইডিয়ার মতো কনভার্ট করছে রাখি গুলজার। তো সেটাকে কতটা তার নেক্সট লেভেলে নিয়ে যায়, হয়তো কোনো একটা ওরকম যেখানে হয় না যে স্টার্ট আপের আইডিয়া সাবমিট হয়, যেখান থেকে ফান্ডিং তোলে, তো সেরকম আর কি কোনো একটা কম্পিটিশন ইত্যাদি হবে, সেখানে হয়তো যাবে। সেটা হয়তো ছবির ক্লাইম্যাক্স হতে পারে, যেখানে হয়তো গিয়ে ওরা ওই স্টার্ট আপটার জন্য ফান্ডিং পেলো, এরকম একটা কোনো দিকে ছবিটা গেলেও যেতে পারে। তো পুরো জিনিসটাকেই মোটামুটি দেখিয়ে দিয়েছে। ইমোশনস যেটা বললাম ভালো ওয়ার্ক করছে। আর শ্রাবন্তীর সাথে ওই মালাচন্দন গানটারই বিভিন্ন দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, তো সেটা তো রয়েছে। আর আরো একটা ইমোশনাল গান আমরা শেষের দিকে ট্রেলারে দেখতে পাচ্ছি, যেটা কিন্তু ইম্প্যাক্টফুল। মেনলি মা ছেলের সম্পর্কটা খুব ভালোভাবে উঠে এসছে। এর পরবর্তীতে আমরা কথা বলছি প্রেডিটারের দুটো ট্রেলার নিয়ে। প্রথম কথা হচ্ছে প্রেডিটার, যে প্রে বলে যে ছবিটা হয়েছিল, যেটা হুলুতে এসেছিল, তখন আমি রিভিউ করেছিলাম। ওই ছবিটা তো দারুণ ছিল। ওটা প্রেডিটার ফ্র্যাঞ্চাইজটা যে মাঝখানে খারাপ হয়ে গেছিল, সেটাকে রিবুট করে দিয়েছে প্রে ছবিটা। তো ওই প্রে ছবির যে ডিরেক্টর, সেই দুটো কাজই বানাচ্ছে। একটা হচ্ছে একটা অ্যানিমেটেড কাজ, যেটা রিলিজ করবে হচ্ছে 6 জুন, হুলুতেই রিলিজ করবে, ডিজনি প্লাস হটস্টারে ওয়ার্ল্ড ওয়াইড চলে আসবে। তো ওটার নাম হচ্ছে কিলার অফ কিলার্স বলে। ঠিক আছে, তো ওখানে কনসেপ্ট, ওটা একটা অ্যানিমেটেড কাজ হবে। তো ওখানে কনসেপ্ট আমার খুব ভালো লেগেছে। 3টে টাইমলাইন আমরা দেখতে পাচ্ছি। একটা ওয়ার্ল্ড ওয়ার 2 হচ্ছে, সেখানে একজন ফাইটার পাইলট রয়েছে। আরেকটা টাইমলাইন আমরা দেখতে পাচ্ছি যে জাপান, যেখানে আর কি একজন নিনজা রয়েছে, একজন অ্যাসাসিন। আর আরেকটা আমরা টাইম লাইন দেখতে পাচ্ছি ভাইকিং এর যে পিরিয়ড ছিল সেই সময়। বাট এরা প্রত্যেকেই যে 3টে মানে টাইম লাইনে যে 3টে ক্যারেক্টার রয়েছে, তারা প্রত্যেকে বড় বড় যোদ্ধা, নিজেদের সময় নিনজা প্রচুর লোককে মেরেছে, যে ভাইকিং সে প্রচুর লোককে মেরেছে, যে ওয়ার্ল্ড ওয়ার 2 এর যে মানে ফাইটিং পাইলট, সে প্রচুর লোককে মেরেছে। কিন্তু এদের পিছনে এই প্রেডিটরটা পড়েছে 3টে টাইম লাইনে। এবার এই 3টে টাইম লাইন কিভাবে কোলাইড হয়, কি ব্যাপার, সেটা আমরা দেখতে পাবো। তো লেটস সি কিরকম হয়। খুব ইন্টারেস্টিং আইডিয়া লাগছে, কারণ আমরা এই প্রেডিটরের কনসেপ্টটা দেখেছি যে এরা মানে প্রাচীন সময় থেকে রয়েছে, বিভিন্ন সময় এসছে, তারা পৃথিবীতে তারা হান্ট করেছে। তো কেন করছে, কি ব্যাপার, সেটা আর কি দেখতে পাবো। তো এটা আমার খুব মানে অ্যানিমেশনটা আপনারা যদি দেখেন, ট্রেলার অ্যাভেলেবেল রয়েছে। 2 সপ্তাহ আগেই চলেছে কিলার অফ কিলার্স এর ট্রেলার। তো সেটা কিন্তু খুবই ভালো ছিল অ্যানিমেশনে। আর এই ডিরেক্টরই আরেকটা কাজ করছে, প্রেডিটর ব্যাডল্যান্ডস বলে, যেটা রিলিজ করবে হচ্ছে আই থিঙ্ক সেপ্টেম্বর কি অক্টোবর নভেম্বর, ওই মানে এই বছরের শেষের দিকে একটা কোনো সময় রিলিজ করবে। আমি ডেটটা এখন ভুলে গেছি। তো ওই সময় রিলিজ করতে চলেছে ব্যাডল্যান্ডসটা। এবারে যে জিনিসটা ওরা ফ্লিপ করছে, প্রেতে যেরকম কি করছিল, প্রেডিটর প্রথম ছবিটা কি ছিল, একটা প্রেডিটর জঙ্গলের মধ্যে একা রয়েছে, সে হান্ট ডাউন করছে আর্মির 10টা অফিসারকে, যারা ওখানে একটা মিশনে গিয়েছিল। সেখানে আর্নাল্ড বেঁচে যাচ্ছে। আর্নাল্ড এবার একদম রুটেড জিনিসপত্র দিয়ে কিভাবে প্রেডিটরটাকে আটকাচ্ছে, কারণ টেকনোলজি ওয়াইজ ওকে পারবে না। প্রেতেও কিন্তু মাঝে যে প্রেডিটরের ছবিগুলো হয়েছিল, সেখানে জিনিসপত্র ঘেটে দিয়েছিল, ভালো হচ্ছিল না একটাও।
প্রেতে কিন্তু আবার ওই পুরোনো ফরম্যাটটায় ফিরে গেছে, যে একটা মেয়ে রয়েছে যাকে প্রেডিটরটাকে মারতে হবে আর তাকে নিজেকেও শিকারী হিসেবে প্রুভ করতে হবে, ও মেয়ে বলে ওকে স্বীকার করতে দেয় না। তো ওইভাবে আর কি বেসিক কনসেপ্টে ফেরত গিয়ে জিনিসটাকে খুব সুন্দর করে পুল অফ করেছিল। দেখবার মতো ছবি ছিল প্রে। এখানে ওরা ফ্লিপ করে দিয়েছে পুরো জিনিসটা। এবারে প্রেডিটরটা ভিলেন নয়, প্রেডিটরটাই হিরো। এই জিনিসটা আমার হেভি লেগেছে, এই কনসেপ্টটা, যে এবারে প্রেডিটরটা একটা প্ল্যানেটে ফেসে গেছে যেখানে ওর থেকেও ডেডলি জিনিসপত্র রয়েছে, ঠিক আছে, ওখানে যে ক্রিচার্সরা রয়েছে, যে এলিয়ান্স ইত্যাদিরা রয়েছে, তারা ওর থেকেও বেশি ডেডলি। এবার এই প্রেডিটরকে বেঁচে থাকতে, যে এতদিন লোকেদেরকে মারতো, হান্টার ছিল, এখন সে নিজে হান্টেড, ঠিক আছে, এবং প্রেডিটর এবারে হিরো, এবং একটি মেয়ে রয়েছে যার হেল্প ওকে নিতে হবে, যে হয়তো মাইট বি ওকে হেল্প করবে, ওর সাথে টিম আপ করবে, এবং এই প্রেডিটরকে এবার এই প্ল্যানেট থেকে বেঁচে বেরোতে হবে, লোকেদের ওই এলিয়ান্স ইত্যাদিকে মারতে হবে। তো এটা কনসেপ্ট, এটা আমার বেশ ভালো লেগেছে। প্রেডিটরকে দেখুন পজিটিভ লাইটে আমরা আগেও দেখেছি, এলিয়েন ভার্সেস প্রেডিটর বলে যে ছবিটা, ওখানে এলিয়েনদেরকে খারাপ দেখিয়েছিল, প্রেডিটরদেরকে ভালো দেখিয়েছিল। তো এখানে পুরোপুরি প্রেডিটরই হিরো, এবং প্রেডিটরের পিছনে মানে প্রেডিটর সবসময় সবকিছু পারছে সেরকম নয়, মানে তাকেও কারোর একটা হেল্প নিতে হবে, কারোর থেকে একটা। তো এই জিনিসটা ইন্টারেস্টিং লেগেছে, এবং প্রেজেন্টেশন তো ডেফিনেটলি খুব ভালো। দেখা যাক ছবিটা কিরকম হয়। প্রে স্ট্যান্ডার্ড যদি ম্যাচ করতে পারে তাহলে খুবই ভালো কথা। তো এই দুটো প্রেডিটরের যে কাজ আসছে আপকামিং, সেই দুটো দেখার জন্য আমি মুখিয়ে রয়েছি। এবং এলিয়ান ফ্র্যাঞ্চাইজটাও রমুলাসের মাধ্যমে রিবুট হয়ে গেছে, একদম পুরো হরার যে জোনটা ছিল সেটাতে আবার ফেরত চলে গেছে, সেটা খুব ভালো লেগেছে। আশা করব প্রে দিয়ে প্রেডিটর ফ্র্যাঞ্চাইজও রিবুট হয়ে গেছে, মানে ভালো দিকে চলে গেছে। এবার দেখা যাক এই দুটো ছবি কিরকম হয়, একটা অ্যানিমেটেড কিলার অফ কিলার্স, আর আরেকটা হচ্ছে এইটা ব্যাডল্যান্ডস। আপনাদের এগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।